এভালুয়েশন টেকনিক। আচ্ছা, ফার্স্ট থিং হচ্ছে এখান থেকে এভালুয়েশন বলতে আমরা কি বুঝি, ঠিক আছে? এভালুয়েশন অ্যাকচুয়ালি যে জিনিসটা বা কথাটা আসছে টু এভালুয়েট থেকে, ঠিক আছে? মানে আমরা এভালুয়েট কি করি, কোনো জিনিসের দাম বা মূল্যায়ন এটা স্টাবলিশ করি না সাধারণত, ইউজ করব কি করব না, তাই না? তো অ্যাকচুয়ালি মানে আমাদের এসিআর প্রসপেক্টাসে আমাদের এভালুয়েশন হচ্ছে এখানে প্রোগ্রাম এভালুয়েশন বলতে বোঝায়, ঠিক আছে? এখন প্রোগ্রামটা এভালুয়েট আমরা কখন করি? আফটার ডিজাইনিং, না ডিজাইনিং এর থ্রুতেই তো আমরা কোড লিখতে যাই, তাই না? আগে ডিজাইনটা কমপ্লিট করি, এরপরে হচ্ছে আমরা কোড লিখি। মানে আমাদের যত অ্যাক্টিভিটিস আছে আহ, সবকিছুই আমরা করি। এখন এভালুয়েশন মানে আমরা সাধারণত কোন জিনিসের এভালুয়েট করব? ধরেন প্রতিটা জিনিসের একটা এভালুয়েশন থাকে, তাই না? এখন ধরেন কিছু জিনিস আছে যা কিনা বাইরে ইউরোপ বা আমেরিকাতে এটা খুবই আহ, মানে ওদের ডিমান্ডফুল, বাট আমাদের দেশের প্রসপেক্টাসে যে সেটা ডিমান্ডফুল হবে তা নাও হতে পারে, তাই না? এখন কথা হচ্ছে আমরা এভালুয়েট কেন করব কোনো প্রোডাক্টে? এভালুয়েট আমরা করব এই কারণে যে আমাদের যে ডিজাইন আছে সেটার অ্যাসেসমেন্ট করার জন্য বা চেক করার জন্য অ্যাকচুয়ালি আমাদের এই এভালুয়েশনটা খুবই দরকার, ঠিক আছে? এখানে মানে বলতে গেলে হচ্ছে বেসিক্যালি আমরা এভালুয়েশনটা করব যেন ইউজার বা কাস্টমার যারা আছেন তাদের রিকোয়ারমেন্টটা যেন ফুলফিল হয় এর জন্য, ঠিক আছে? আর এভালুয়েট আমরা কিভাবে করি? ফেজ বাই ফেজ করি, তাই না? ধরেন একটা প্রোডাক্ট যখন মার্কেটে আসে তখন আমরা এক ধরনের ফিডব্যাক দেই ইউজাররা, তো ইউজারের ফিডব্যাকের বেসিসে দেখা যায় তারা আবারও ডিজাইন করে, মানে কি এভালুয়েট করে, এবং তারা সেভাবে ধরেন আমরা যদি বলি যে মোবাইলের ক্ষেত্রে যে আমাদের পিক্সেলটা বাড়ানো লাগবে বা এটা থিন হতে হবে, দেখা যাবে তারা পরবর্তীতে আমাদের এই মানে রিভিউর জন্য তারা ঠিক সেভাবেই দেওয়ার ট্রাই করবে যেভাবে আমরা চাচ্ছি। এখন কথা হচ্ছে যে কোনো প্রোডাক্টের আমরা এভালুয়েট কখন করব? আমরা এটা অ্যাকচুয়ালি থ্রু আউট আওয়ার লাইফ সাইকেল এভালুয়েট করতে পারি। বাট একবার একটু চিন্তা করে দেখেন, এটা কি আদৌ প্র্যাকটিক্যালি সম্ভব? আমরা যদি থ্রো আউট আমাদের লাইফ সাইকেল এই এভালুয়েশনটা করতে যাই, তাহলে এটা কি অবস্থা হবে? ধরেন একটা আমি যদি পেন বানাতে যাই, সেই পেনকে যদি আমরা এভালুয়েট করতে 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 মানে অনেক বড় ছিল সেটাকে করতে করতে ছোট যেন বেশি দিন যায়, আমাদের এরকম ইঙ্ক দিতে হবে, এটা যদি আমরা এখন 5 বছর ধরে এভালুয়েশন করে আমি যদি একটা বাজারে নিয়ে আসি পেনটা, তাহলে সেই পেনটা আমার বাজারে এনে কোনো লাভ আছে? তার মানে আমাদের এভালুয়েট করতে হবে কেন? কারণ এই ক্ষেত্রে আমাদের টাইমও বেশি যাচ্ছে, কষ্ট হচ্ছে। তো এভালুয়েটটা যেন আমাদের থ্রু আউট লাইফ সাইকেল না হয়ে যত কম সময় হবে এবং কম খরচে হবে তত হচ্ছে আমাদের ভালো, এবং এই সাইডটা আমরা অ্যাকচুয়ালি দেখব, ঠিক আছে? এখন আমাদের এটার গোল বা পারপাস কি? এই যে দেখেন এখানে গোল বা পারপাস কি হতে পারে? ফাংশনালিটি চেক আপ করার জন্য আমাদের হতে পারে, দেন হচ্ছে আমাদের ইন্টারফেসকে এফোর্ট দেওয়ার জন্য, মানে ইন্টারফেসকে আমরা কখন এফোর্ট দিব? অবশ্যই থ্রো ডিজাইনিং পার্টটা আমরা কখন চেঞ্জ করব? যখন আমরা ইউজারের থেকে কোনো ধরনের ফিডব্যাক আমরা পাবো তখন। এরপরে হচ্ছে আমরা দেখা যাবে যে এভালুয়েট করব তখনই যখন কোনো আমরা আইডেন্টিফাই করতে পারবো স্পেসিফিক কোনো প্রবলেম সিস্টেমে, ঠিক আছে? এখন ইভালুয়েশনের ক্রাইটেরিয়া হচ্ছে, দেখেন এখান থেকে কোশ্চেন হচ্ছে, একটু কাইন্ডলি লিখে নেন। সিআর আছেন? জি ম্যাম। আচ্ছা সিআর একটু কাইন্ডলি লিখেন। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, আপনারা যারা আছেন তারাও লিখেন এখান থেকে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে ইভালুয়েশন টেকনিক কি এবং এটার গোল, 1 নাম্বার কোশ্চেন, ঠিক আছে? 2 নাম্বার কোশ্চেন হচ্ছে মানে যে স্লাইড এটা কত 2 আর 3। এরপরে 2 নাম্বার কোশ্চেন হচ্ছে ইভালুয়েটিং থ্রো এক্সপার্ট অ্যানালাইসিস, ঠিক আছে? আমরা কয়েকভাবে এভালুয়েশন করতে পারি
তার মধ্যে একটা হচ্ছে ইভালুয়েটিং থ্রো এক্সপার্ট অ্যানালাইসিস। এই স্লাইডের সব আমাদের পড়তে হবে না পরীক্ষার জন্য, জাস্ট যে কটা কোশ্চেন পড়তে হবে এগুলো আমি আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি বলে দিচ্ছি একদম ডাইরেক্টলি, ঠিক আছে? তো ইভালুয়েশন ক্রাইটেরিয়া আমরা কয়েকভাবে করতে পারি। একটা হচ্ছে ইভালুয়েটিং থ্রু এক্সপার্ট অ্যানালাইসিস, আরেকটা হচ্ছে ইভালুয়েশন থ্রু ইউজার পার্টিসিপেশন। তো ইভালুয়েশন থ্রু এক্সপার্ট অ্যানালাইসিস, এটা দেখেন, এটা হচ্ছে আমাদের, অথবা এটাকে আমরা এভাবে বলতে পারি ইভালুয়েটিং ডিজাইন, ঠিক আছে? একই জিনিস, একই কোশ্চেন আর কি, ঠিক আছে? দুইভাবেই আসতে পারে। তো এটার হচ্ছে অনেকগুলা ভাগ আছে, যেমন কগনিটিভ ওয়ার্ক থ্রো আছে, হিউরিস্টিক আছে, রিভিউ বেসড আছে, মডেল বেসড আছে, এভালুয়েশন, ঠিক আছে? তো বইতে দেখবেন অনেক ধরনেরই আছে, তবে আমরা সাধারণত এখানে 3 ধরনের এভালুয়েশনটা পড়ব। প্রথমে হচ্ছে আমাদের ধরেন এভালুয়েটিং থ্রো এক্সপার্ট অ্যানালাইসিস বা এভালুয়েটিং ডিজাইনের মধ্যে 3টা পার্ট আমরা বেসিক্যালি পড়বো। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে কগনিটিভ ওয়ার্ক থ্রু। এটা অ্যাকচুয়ালি কগনিটিভ ওয়ার্ক থ্রু বিজ্ঞানী কে পলসন প্রথমে এটাকে বের করেছেন। এরপর এটার কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে ওয়ার্ক থ্রু। কগনিটিভ ওয়ার্ক থ্রু বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি? ওয়ার্ক থ্রু বলতে আমরা বুঝি যখন কোনো কাজ আমরা সিকোয়েন্স বাই সিকোয়েন্স বা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করব, এটাই হচ্ছে আমাদের ওয়ার্ক থ্রু, ঠিক আছে? যেমন হচ্ছে একটা প্রোগ্রাম কি করে, সোর্স কোড থাকে, তাই না? তারপরে হচ্ছে আমরা কিভাবে লিখি একটা প্রোগ্রাম, সোর্স কোড থাকে, বা আমরা কোড কি করি, লাইন বাই লাইন লিখি না, আমরা তো আগের জিনিস পরে মানে প্রিন্ট এফে তো আগে আমরা দিয়ে বসে থাকি না, কোড লিখি, এরপরে হচ্ছে আমরা যাই যেন এটাকে আমাদের দেখা যায়, তাই না? কোডের বিভিন্ন ধাপ আছে। এবং দেখেন এখানে আমরা কি করি অ্যাকচুয়ালি, মানে এটা যে আমরা যে লিখি ধাপ বাই ধাপ বা স্টেপ বাই স্টেপ, এটা হচ্ছে আমাদের এক ধরনের কগনিটিভ, ঠিক আছে, ওয়ার্ক থ্রু। এখানে আমরা কি করি কগনিটিভ ওয়ার্ক থ্রুতে, আমরা যখন প্রোগ্রাম লিখি তখন হচ্ছে আমরা যারা এক্সপার্টাইজ থাকেন, মানে বুঝাই যাচ্ছে আপনাদের দেখে, তাই না? ইভালুয়েটিং থ্রো এক্সপার্ট অ্যানালাইসিস মানে এখানে হিউম্যান কিভাবে ডাইরেক্টলি ইনভলভ। তার মানে আমরা দেখেন যখন প্রোগ্রামটা লিখি, কোনো এক্সপার্টাইজ যখন প্রোগ্রামটা লিখে, তখন সেখানে কমান্ড লাইন থাকে না। কমান্ড লাইনে আমরা কি বুঝাই, যে কেন এই কাজটা করলাম, মানে ডিসক্রিপশন আকারে থাকে। ধরেন আপনি একটা কোম্পানিতে জব করছেন, বাট আপনি আজকে আছেন, কালকে আপনি থাকবেন, নাও থাকতে পারেন। তার জন্য কি আমার এই প্রোডাক্টটা কি বন্ধ হয়ে যাবে আপনি না থাকলে? অবশ্যই না। এটা হচ্ছে আমাদেরকে চালাই নিতে হবে, তাই না? যখন চালাই নিতে হবে, যখন নতুন আরেকজনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, তখন সে কিভাবে বুঝবে এটা? অবশ্যই আপনার কমেন্ট লাইন দেখে বুঝবে যে ও আচ্ছা, আপনি এখানে এটা ইন্ডিকেট করতে চাচ্ছেন, তাই না? এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কগনিটিভ, আমাদের বলতে পারি হচ্ছে ওয়ার্ক থ্রো। এরপরে হচ্ছে আহ, আমরা যদি বলি হিউরিস্টিক, যে হিউরিস্টিক এভালুয়েশন। দেখেন হিউরিস্টিক এভালুয়েশনে কি হয়, হিউরিস্টিক এভালুয়েশনে সাধারণত যেটা হয় যে এটা ডিজাইন ফেজে ইউজ করা হয়, কিন্তু ডিজাইন ফেজের হচ্ছে একদম আর্লি যে স্টেজটা, মানে যখন আমরা প্রোটোটাইপটা বানাই, ঠিক আছে? এই আর্লি স্টেজের এই প্রোটোটাইপ বানানোর ক্ষেত্রে আমাদের এটা হিউরিস্টিক ইভ্যালুয়েশনটা আমাদের অ্যাকচুয়ালি ইউজ করা হয়। এবং এটা হচ্ছে আমাদের ইউজফুল হচ্ছে আমাদের আর্লি স্টেজে ব্যবহারের জন্য, ঠিক আছে? সিস্টেম স্ট্যাটাসের ধরেন এটা ভিজিবিলিটি চেক করে, তারপরে হচ্ছে ম্যাচ করে সিস্টেম আর রিয়েল ওয়ার্ল্ডের মধ্যে অ্যাকচুয়ালি এটা কি আদৌ কাজ কাজ করবে প্রোটোটাইপটা, নাকি কাজ করবে না, তার জন্য এটা আমরা ইউজ করব, ঠিক আছে? এরপরে হচ্ছে রিভিউ বেসড। রিভিউ বেসড আর আপনাদেরকে বলার কিছু নাই, বলেন যে কোনো সাইডে যাই না কেন আমরা, বিশেষ করে দারাজ বা যেখানে অনলাইন থেকে আমরা শপিং করি, সেখানে কিন্তু সাধারণত কি থাকে আমাদের, বা বিভিন্ন প্রোডাক্টের সাইটগুলো দেখবেন ওদের কমেন্টস থাকে, বা ওরা চায়, রিভিউ চায় ইউজারের কাছ থেকে, তাই না? যে অ্যাকচুয়ালি প্রোডাক্টটা কি ইউজারের জন্য কমফোর্টেবল, ইউজেবল, নাকি তারা কোনোটা চেঞ্জ চাচ্ছে।
তো এটা হচ্ছে আমাদের রিভিউ বেসড ইভালুয়েশন, ঠিক আছে। এরপরে আসেন 3 নাম্বার কোশ্চেনে, একটু লিখেন কাইন্ডলি, ইভালুয়েটিং থ্রু ইউজার পার্টিসিপেশন, ঠিক আছে। ইউজার ডাইরেক্ট পার্টিসিপেট করে কিভাবে এভালুয়েট করতে পারে। সামহাউ এভালুয়েট কারা করবে বাবা, এরা করবে হচ্ছে কাস্টমার বা ইউজার, ঠিক আছে। এখন এভালুয়েটিং থ্রো যখন ইউজার পার্টিসিপেশন আসবে, এখানে দেখেন অনেক কিছু আছে। কোশ্চেন, এটা একটু লিখেন কাইন্ডলি, ইউজার থ্রো, এভালুয়েটিং থ্রো ইউজার পার্টিসিপেশন, এটা হচ্ছে আপনাদের 3 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেনের ধরেন রোমান আই দেন বা মানে ওয়ান দেন বা এ দেন, যাই লিখেন, এটার মধ্যে আমরা 2টা অংশ পড়বো শুধু। আর বাকি দেখেন এভালুয়েটিং এর মধ্যে অনেক কিছু আছে, যেমন এই যে ল্যাবরেটরি ফিল্ড, আমরা থ্রো ল্যাবরেটরির মধ্যে কিভাবে আমার ওপিনিয়ন দিতে পারি, ফিল্ড স্টাডিজ আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখেন ইভালুয়েটিং ইমপ্লিমেন্টেশন, এক্সপেরিমেন্টাল ইভালুয়েশন আছে, ফ্যাক্টরস আছে, হাইপোথিসিস, ভ্যারিয়েবলস, ঠিক আছে, এক্সপেরিমেন্টাল ডিজাইন, অ্যানালাইসিস, ডিজাইন, এগুলো কিছুই পড়তে হবে না আপনাদের। এখানে অনেক আছে। আমি ইউজার পার্টিসিপেটের মধ্যে আমরা পড়ব হচ্ছে এই যে দেখছেন ডাটা গ্যাদারিং, অ্যানালাইসিস, এই যে অবজারভেশনাল মেথড দেখেন। আচ্ছা, 1 মিনিট পরে বলছি। আচ্ছা, আমরা স্টার্ট করি। দেখেন, যেটা কথা হচ্ছে আমাদের ইভালুয়েটিং থ্রু ইউজার পার্টিসিপেশন, এখানে মানে হচ্ছে যে কথাটা আমি বললাম, যেখানে ডাইরেক্ট ইউজার যারা থাকবে তারা ডাইরেক্ট
আচ্ছা সরি, আমার বাসার কারেন্ট চলে গেছে, সব বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? জি ম্যাম, শোনা জি যাচ্ছে। ম্যাম। আচ্ছা আচ্ছা, আমি একটু তাড়াতাড়ি শেষ করি, কারেন্ট চলে গেছে এখন। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমরা আসবো হচ্ছে ইউজার পার্টিসিপেট। আচ্ছা, এখানে সাধারণত আমরা কি করি দেখেন, আমরা ইউজার যারা থাকবে তারা পার্টিসিপেট করবে, ঠিক আছে, ডাইরেক্টলি। আচ্ছা, এক্ষেত্রে ম্যাম স্লাইড দেখেন, দেখা যাচ্ছে না। বাবা আমার স্লাইড নাই, ঠিক আছে, আমি পাঠাই দিব। নিচেও যে দেখলেন না, থিঙ্ক অ্যালাউড আছে, 4টা জিনিস আছে, আরো অনেক কিছুই আছে। সেগুলো আমাদের লাগবে না, ঠিক আছে। এই জিনিসগুলাই এক্সামে বা কুইজে যাই আসুক, হালকা করে ডেসক্রাইব করবেন, ঠিক আছে। আমি তো বলেই দিলাম, ওইখানে আছে স্লাইড গুলো একটু। আচ্ছা দেখেন, ফার্স্টে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কিছু জিনিসের দিকে খেয়াল করব। ইউজার পার্টিসিপেটে, অ্যাকচুয়ালি ইউজার পার্টিসিপেটটা কি বুঝতে পেরেছেন? ধরেন ইউনিভার্সিটিতে কোনো কিছু আপনাদেরই তো কোনো কিছু যদি আহ, মানে লঞ্চ করে, তাহলে কি পোর্টালে দিয়ে দেয় না? তখন স্টুডেন্টরা কি করে, রেজিস্ট্রেশন করতে বলে না আপনাদেরকে? বলার পরে আহ, তারা কি করে, অ্যাডমিনিস্ট্রেটিভ চেক করে যে সেখানে মানে আপনারা ঠিক মতো মানে লগ ইন করতে পারছেন কিনা, রেজিস্ট্রেশন করতে পারছেন কিনা বা পারেননি। তো দেখা যায় অনেক সময় ইউনিভার্সিটিতে একটা আহ, ইসে থাকে, ওরা পোর্টাল খুলে যে যেখানে আপনারা কোনো ধরনের কোনো কিছু ফেস করেন কিনা। তখন আপনারা কি করেন, আপনাদের তো অনেক সাইট আছে তাই না, ডেফোডিলেরই অনেক আছে, আপনারা লিখেন এই প্রবলেম সেই প্রবলেম, এক্সাম বা অনলাইনে আমাদের ঈদের ছুটি যেতে পারবো না, সো আমাদেরকে অনলাইনে ক্লাস নেওয়া হোক। এই যে প্রবলেম গুলা মানে রিভিউ এক হিসেবে আপনারা রিভিউ দিচ্ছেন না ইউনিভার্সিটিকে, ডাইরেক্ট ইউজার আপনারা তাই না দিচ্ছেন, এবং অ্যাডমিনিস্ট্রেশন যারা আছেন ওনারা কি করছেন, আপনাদের এই জিনিসগুলো কনসিডারেশন নিচ্ছে, নিয়ে তারা সেভাবে কাজ করছে তাই না। এটাই হচ্ছে আমাদের এভালুয়েশন থ্রু ইউজার পার্টিসিপেশন। তো এখানে অনেকগুলা আমাদের ক্রাইটেরিয়া আছে, তার মধ্যে একটা হচ্ছে থিঙ্ক অ্যালাউড, একটু আগে যেটা দেখলাম তাই না। অ্যাকচুয়ালি থিঙ্ক অ্যালাউডটা কি? আহ, এটা হচ্ছে থিঙ্ক অ্যালাউড বা কোঅপারেটিভ এভালুয়েশন, দেখবেন নিচে আছে। তো এই দুইটা জিনিস হচ্ছে, থিঙ্ক অ্যালাউড মানে কি, আমি যখন কোনো কিছু করব, কোনো কিছু মানে করার আগে আমরা কি যে কোনো প্রোডাক্ট কি বানাই ফেলবো? অবশ্যই না, আগে আমরা সেটা কি করব, চিন্তা করব তাই না, যে এটা কারা কাদের জন্য বানাবো, মানে একটা জনগোষ্ঠীর জন্য বানাবো, মানে কিরকম আমার ইউজার হতে পারে। এখন ধরেন আমার যদি এটা ঠিক মতো আমি প্রোডাক্টটা লঞ্চ করতে না পারি বা দিতে না পারি, তাহলে কিন্তু আমার বিজনেসে এটা ঠিক মতো আসবে না। সো এখানে আমাদের কোনো কিছু বানানোর আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের চিন্তা করতে হবে, ঠিক আছে। আর এটার জন্য আমাদের কোপারেটিভ এভালুয়েশন কি, কোপারেট এভালুয়েশন মানে হচ্ছে এখানে কোপারেট করবে, ঠিক আছে, এভালুয়েশনের প্রসেসে। আর প্রোটোকল অ্যানালাইসিস হচ্ছে, প্রোটোকল অ্যানালাইসিস বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে অবভিয়াসলি এটা রুলস এন্ড রেগুলেশন, যেমন এসআরএস ডকুমেন্ট তৈরি করা তাই না। কোনো কাস্টমার যদি আপনাদের কাছে যায়, যে যদি বলে আমাকে প্রোডাক্টটা বানাই দেন, আপনি কি সাথে সাথে প্রোডাক্ট বানাই দেন, বা কাস্টমাররা কি ডাইরেক্ট টাকা দিয়ে দেয় যে যে টাকা নেন আমাকে বানাই দেন, না। তার মানে আমরা কিছু এসআরএস ডকুমেন্ট পড়ে আসছি না, যে সেখানে আমাদের কিছু নিয়ম থাকে, আমরা এটা করি, এটা এই নিয়ম লিখে সেই নিয়ম লিখে এবং বলি যে ঠিক আছে, না আপনাকে এই এই সার্ভিসটুকু শুধু দেওয়া হবে এবং অ্যামাউন্ট হচ্ছে এটা তাই না। এই যে প্রোটোকল মানে হচ্ছে রুলস এন্ড রেগুলেশন, যেটাকে আমরা আইডেন্টিফাই করি, ঠিক আছে। আর অটোমেটেড প্রোটোকল যেটা, সেটা হচ্ছে অটোমেটিক্যালি যেটা কাজ করে আমাদের, যেমন হচ্ছে আপনি অনেক সময় দেখবেন অনেক সাইডে রিভিউ দিতে গেলে আপনাকে লগ ইন দিয়ে করতে হয়, লগ ইন থ্রু লগ ইন পাসওয়ার্ড দিয়ে আপনাকে ঢুকতে হয়। তো এই যে জিনিসটা লগ ইন পাসওয়ার্ড, এটা কিভাবে হচ্ছে, থ্রু কম্পিউটার আমরা করছি না, এটা হচ্ছে আমাদের বলা হচ্ছে অটোমেটিক, ঠিক আছে। এরপরে হচ্ছে পোস্ট টাস্ক ওয়ার্ক থ্রু, মানে হচ্ছে টাস্ক আমরা কমপ্লিট হওয়ার পরে আমরা ফাইনাল একটা ইসে দেই না, মানে কি বলে এটাকে,
রিভিউ দেই না যে ঠিক আছে এটা এখন খুব সুন্দর হয়েছে। অনেক সময় কি হয়, ফাইনাল একদম প্রোডাক্ট বের হয়ে যাওয়ার পরও দেখা যায় আমাদের অনেক স্যাটিসফ্যাকশন আসে না। এটা তো এক একজনের সাইকোলজি এক এক রকম, তাই না? তখন কি করে, তার জন্য কি এখন সবাইকে স্যাটিসফ্যাকশন করা সম্ভব? সব ইউজারদের কি, এত বিলিয়ন বিলিয়ন পিপল, তাই না, সারা পৃথিবীতে সবাইকে সম্ভব? অবশ্যই সম্ভব না। সো কিছু আমরা কনসিডার করব, কিছু আমরা কনসিডার করব না। ঠিক আছে? তার মানে হচ্ছে ফাইনাল প্রোডাক্টের পরে যে আমাদের আমরা রিভিউটা পাবো আর কি, বা এভালুয়েট করতে যাব, সেটাই হচ্ছে আমার পোস্ট ওয়ার্ক থ্রু। আরেকটা আছে দেখেন, এটা হচ্ছে আপনাদের ওই যে বললাম ৩ নাম্বার কোশ্চেনে রোমান 1 লিখেন, বা এই লিখেন ছোট হাতের, আর বি লিখেন বা রোমান 2 এর জন্য লিখেন। আরেকটা স্লাইড আছে নিচের দিকে, সবার নিচের দিকে, সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল মেজারমেন্ট। একটু কাইন্ডলি লিখতে পারবেন খাতায়? একদম স্লাইডের নিচের দিকে পাবেন, সবার নিচের দিকে। ঠিক আছে, আমি স্লাইডটা পাঠিয়ে দিব। ফিজিওলজিক্যাল মেজারমেন্ট, ফিজিওলজিক্যাল মেজারমেন্ট, বোঝা গেছে? বুঝতে পারছেন? শোনা জি ম্যাম। যাচ্ছে আমার কথা? জি জি। আচ্ছা, একটু কাইন্ডলি লেখেন ফিজিওলজিক্যাল মেজারমেন্ট অ্যাকচুয়ালি কি করি। এখানে কোনো কিছুই না, সিম্পলি আমরা আই ট্র্যাকিং করে, আরেকটা হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল কন্ডিশন থাকে। ঠিক আছে, এখন আই ট্র্যাকিং মানে কি? আই ট্র্যাকিং মানে হচ্ছে ভিজুয়ালাইজেশন, সহজ ভাষায়। ধরেন আমরা কি সবাইকে সবসময় ইন্টারনেট থেকে কিনি? অবশ্যই না, তাই না? আমরা ডাইরেক্ট কি করতে যাই, প্রোডাক্টটা আমরা নিতে চাই না, মানে ডাইরেক্ট শপে যে আমরা কোনো প্রোডাক্ট, সেটা ইলেকট্রনিক্স হোক, জামা হোক, যাই হোক, আমরা বেছে বেছে নেই না। আমরা যখন একটা জিনিস সামনে নেই, ধরেন আপনি কলম কিনতে যাবেন বা খাতায় কিনতে যাবেন বা যাই কিনতে যান না কেন দোকানে, আপনি যে দেখেন না, দেখি তো কোনটাতে সুন্দর দেখতে, একটু সুন্দর কলম, বা কোনটাতে একটু ভালো কালি আসবে, বা লিখলে ছোট ছোট চিকন চিকন হবে, দেখতে সুন্দর লাগবে। আপনারা কিভাবে এই জিনিসটা কিভাবে আপনারা একটা জিনিসকে এভালুয়েট করেন? আই ট্র্যাকিং এর মাধ্যমে, মানে সহজ ভাষা হচ্ছে ভিজুয়ালাইজেশন এর মাধ্যমে। হ্যাঁ, আমি দেখি, দেন সিগন্যালটা আমার ব্রেনে যায়, কগনিটিভ ওয়েতে এটাকে আমি রিকগনাইজ করি যে না, এটা আমার জন্য পারফেক্ট, বা আচ্ছা এই জামাটা কিনবো, এই জামার কালারটা সুন্দর বা আমার সাথে ম্যাচ করবে, বা এটা আমার পছন্দ হয়েছে। আমরা কি সব জামা কিনতে চাই? অবশ্যই না। আমাদের যেটা ভালো লাগবে আমরা সেটাই কিনবো। সেটা আমরা কিভাবে করব? এই জিনিসটা, চয়েসটা করবো হচ্ছে আই ট্র্যাকিং বা ভিজুয়ালাইজেশন এর মাধ্যমে। আরেকটা হচ্ছে ফিজিওলজিক্যাল মেজারমেন্ট। আচ্ছা, ফিজিওলজিক্যাল মেজারমেন্টটা কি জিনিস? খুবই সহজ। এটা হচ্ছে ধরেন আপনাদেরকে বিশাল বড় সে আগের যুগের মনিটর দেওয়া হলো, পিসি দেওয়া হলো, আরেকটা হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দেওয়া হলো, বলা হলো যে আপনারা চয়েস করেন কোনটা নিবেন। আপনারা নিশ্চয়ই বলবেন না যে আমরা সব পিসি বিশাল বড় মনিটর নিয়ে দৌড়াদৌড়ি করব। এখন কেন আপনারা এই অ্যান্ড্রয়েড ছোট একটা জিনিস নেবেন বলেন? কারণ হচ্ছে আমি মোবাইল অলমোস্ট, এটা আমার পিসি, তাই না? আমি আমার সব ধরনের কাজ এখানে কমপ্লিট করতে পারবো। সেটা কি আমার কমফোর্টেবলি এটা আমি ইউজ করতে পারবো না? শুয়ে, বসে, দাঁড়ায়, হেঁটে, যেভাবে ইচ্ছে সেভাবে যে কোনো জায়গায় যে আমি কাজ করতে পারবো। বাট চিন্তা করে দেখেন, বিশাল এক মনিটর, সাথে পিসি, সাথে মাউস, সাথে হচ্ছে কিবোর্ড। আপনাকে কি অলওয়েজ কাজ করতে গেলে বসতে হবে না? একটা চেয়ারে বসতে হবে, বা কোনো কিছুতে বসে একটু ঝুঁকে কাজ করতে হবে না? তার মানে ফিজিওলজিক্যাল মানে কি? মানে হচ্ছে শারীরিক, মানে যেখানে আমাদের বডি ডাইরেক্ট ইনভলভমেন্টে চলে যাবে। এখন বডি এখানে ইনভলভমেন্টে যখন যাবে, তখন সে আমাদের জন্য কমফোর্টেবল হবে না। 5 মিনিট, আপনি 5 ঘন্টা বসে দেখেন বা 2 ঘন্টা বসে দেখেন, দেখেন ফিজিক্যালি আমাদের অলরেডি কোমর ব্যথা হয়ে যাবে, চোখ ব্যথা হয়ে যাবে, অনেক প্রবলেম হবে। ঝুঁকে বসে থাকতে দেখা যাবে অনেক নিঃশ্বাস নিতেও সমস্যা হয়ে যাচ্ছে। সো এই যে জিনিসগুলা আমরা যখন কোনো একটা জিনিস কিনতে যাব, বা এই যে এটাও হচ্ছে আমরা কিভাবে একটা প্রোডাক্টকে এভালুয়েট করছি, এভালুয়েট করছি হচ্ছে থ্রো আমাদের বডি কোনটা কমফোর্টেবলি নিতে পারবে তার থ্রোতে। ঠিক আছে, বোঝা গেছে? আর বাকি দেখবেন হাইপোথিসিস আছে,
কোয়েরি আছে, ঠিক আছে, অনেক কিছু আছে, ওগুলা কোনো কিছু পড়ার দরকার নেই। জাস্ট আমি কি কি বললাম, তিনটা কোশ্চেন বললাম। একটা হচ্ছে এভালুয়েশন টেকনিক কি, এটার গোল। 2 নাম্বার হচ্ছে এক্সপার্ট থ্রো, মানে এভালুয়েটিং থ্রো এক্সপার্ট, ওই যে ডিজাইনিং এর তিনটা চারটা। এরপর 3 নাম্বার কোশ্চেন হচ্ছে ইউজার পার্টিসিপেশন। এই ইউজার পার্টিসিপেশনে যে আপনারা দুইটা জিনিস পড়বেন, শুধু অবজারভেশনাল মেথড আর হচ্ছে ফিজিওলজিক্যাল মেজারমেন্ট। বুঝা গেছে? জি ম্যাম। ক্লিয়ার? কুইজেও এখান থেকে এবং মিডেও জাস্ট এই কটা কোশ্চেনই আপনাদের পড়লে হবে, ঠিক আছে? বাকি আর কিছু যদি চান ফুল স্লাইডই পড়তে পারেন, এমন না যে পড়বে না, পড়লে অবশ্যই আমি খুশি হব, কারণ হচ্ছে এখানে অনেক কিছু আছে। বাট আমাদের এক্সাম প্লাস এক্সাম হচ্ছে খুবই কাছে, প্লাস হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এরকম টাইমও নেই। এর জন্য আর কি আমি আপনাদেরকে যত শর্টলি দেওয়া যেতে পারে এখন দেওয়া সম্ভব, ঠিক আছে? বুঝে গেছে? আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, সিয়ার, তানভীর আছেন? জি ম্যাম। আচ্ছা, তানভীর, এখন কোশ্চেন হচ্ছে শনিবার আর রবিবার 4টা গ্রুপের আমি কে টপিক দিয়ে দিছি? দেখেন তো টপিক দিয়ে দিছি কিনা আমি প্রেজেন্টেশনে। ম্যাম প্রেজেন্টেশনের টপিক 4 পর্যন্ত দেওয়া হয়েছিল, এরপরে দেওয়া হয় নাই ম্যাম। ও আচ্ছা, একটু কাইন্ডলি লিখেন 5, 6, 7, 8, একটু লিখেন কাইন্ডলি। জি ম্যাম। লিখেন হচ্ছে নিড ফাইন্ডিং, ঠিক আছে? গ্রুপ 5 হচ্ছে নেট ফাইন্ডিং। হ্যাঁ, গ্রুপ 5 এর যদি মনে হয় যে কেউ সিরিয়ালে দেয় নাই, কোনো সমস্যা নাই, নিচের দিকে নেমে যাবে। কিন্তু 4টা ম্যান্ডেটরি লাগবে আমার গ্রুপ। কেউ এসে বলবেন না 5 তো নাই, 5 তো ফিল আপ করে নাই, এখন নাই। যেগুলো ফিল আপ করছে ওইখান থেকে আপনি দিয়ে দিবেন, ঠিক আছে? মানে লিস্টের ফিফথে যে থাকবে সেই দিবে। হ্যাঁ, আছে কি, আপনার কি ফিল আপ করা আছে গ্রুপে? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। 6 আছে আপনার ঠিক মতো? 7, 8? জি ম্যাম 8 পর্যন্ত আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে, তাহলে লিখেন নিড ফাইন্ডিং, লিখছেন? জি ম্যাম। জি ম্যাম। এরপরে হচ্ছে লিখেন এভালুয়েশন টেকনিক। এভালুয়েশন টেকনিকে হচ্ছে লিখবে হচ্ছে ইউজার পার্টিসিপ, কেউ একজন লিখবে এভালুয়েশন টেকনিকে হচ্ছে যেটা ফার্স্ট কোশ্চেন আপনাদেরকে দিলাম, ফার্স্ট না সরি, সেকেন্ড যেটা থ্রো এক্সপার্ট অ্যানালাইসিস, এটা নিয়ে এভালুয়েশন টেকনিকে, ঠিক আছে? জি ম্যাম। এরপরে আরেকটা গ্রুপ লিখবে এভালুয়েশন টেকনিকের উপরেই অবজারভেশনাল মেথড দিয়ে দিতে পারেন, বা ওই যে অবজারভেশনাল না, ইউজার পার্টিসিপেশন, এভালুয়েটিং থ্রু ইউজার পার্টিসিপেশন, মানে 3 নাম্বার কোশ্চেন যেটা ছিল, জি ম্যাম। ঠিক আছে? জি ম্যাম। আর আরেকটা গ্রুপ দিয়ে দেন আমার কাছে তো এটা নাই। ম্যাম ইভ্যালুয়েশনের তো 3টা টেকনিক ছিল মেবি, তাহলে 3টা গ্রুপের জন্য 3টা টেকনিক। যে রিলেটেড, এভালুয়েশন রিলেটেড 3 জনের থাকলেই হবে। হ্যাঁ, দিয়ে দিতে পারেন, ঠিক আছে? বা তানভীর, এভালুয়েশনের 2টা দেন, একটা ইউজার পার্টিসিপেশন আর একটা হচ্ছে ওই যে 2 নাম্বারটা ইউজার অ্যানালাইসিস, এক্সপার্ট অ্যানালাইসিস, ঠিক আছে? আর 4 নাম্বারটা দেন হচ্ছে ইন্টারেকশন, ইন্টারেকশন